সিলেটের বন্যা পরিস্থিতির সবশেষ খবর জানাতে কোম্পানিগঞ্জে আছেন সহকর্মী ইকরামুল কবির এবং সুনামগঞ্জের কৈতক এলাকায় আছেন সহকর্মী আমিনুল ইসলাম। শুরুতেই যাচ্ছি ইকরামুলের কাছে। ইকরাম, আমি এই মুহূর্তে আছি সিলেটের কোম্পানিগঞ্জ বাজারে বা কোম্পানিগঞ্জ সদর যে বাজার বা কোম্পানিগঞ্জ যেটা বলা হয় শহর, উপজেলা শহরে আছি। এই উপজেলা শহরের আমার পিছনে যে বাজারটি আছে পুরো বাজারটি পানিতে একেবারে তলিয়ে গিয়েছে এবং এখন যে অবস্থা তার থেকে আরও বেশি, অন্তত আরও ৩-৪ ফুট পানি ছিল, আজকে কিছুটা পানি কমে গেছে। এবং এই বাজারের এখানে এই জায়গাতেই আছে উপজেলা পরিষদ, এখানে আছে থানা, এখানে আছে আমার পিছনে যে ভূমি অফিস, এই উপজেলা ভূমি অফিস, সব মিলে বলা যায় এই এলাকার পানিতে ভাসছে। শুধু এই এলাকার যেই ক্ষতিটা হয়েছে, এখানে প্রায় ৫ শতাধিক দোকান রয়েছে, ৫ শতাধিক দোকানে প্রায় 10 কোটি টাকার মতন এখন পর্যন্ত ক্ষতি হয়েছে। শুধুমাত্র এই ক্ষতি নয়, আরেকটি বড় ক্ষতি হয়েছে। বাংলাদেশের অন্যতম একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র হচ্ছে গিয়ে সাদা পাথর। এই সাদা পাথর কিংবা এই গোয়াইনঘাটের যে রয়েছে আপনার জাফলং সহ এই এলাকার পর্যটন কেন্দ্রগুলো বন্ধ করার কারণে প্রায় 100 কোটি টাকারও বেশি ক্ষতি হয়েছে। এখানে এখন ঈদের সময় লাখ লাখ পর্যটকরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই কোম্পানিগঞ্জ গোয়াইনঘাট এলাকায় আসার কথা, কিন্তু ঈদের দিন থেকে এই পর্যটন কেন্দ্রগুলো বন্ধ হওয়ার কারণে কোনো পর্যটক আসতে পারেনি, যার কারণে এই অভাব দেখতে পাচ্ছেন। যে এই বাজারের যে সড়কে নৌকা চলাচল করছে, এই সড়কের উপর দিয়ে নৌকা একমাত্র তাদের সম্বল হয়ে গেছে। আরেকটি ক্ষতি হয়েছে এই পানির কারণে, যে ভারত থেকে যে পাথরগুলো আসে, বড় বড় পাথর, সেগুলো ভাঙ্গার জন্য যে ক্রাশার মেশিন, সেই ক্রাশার মেশিনগুলো বন্ধ হচ্ছে। 2 থেকে 2,500 ক্রাশার মেশিনে প্রায় 20,000-এরও বেশি শ্রমিক কাজ করত এবং সব কিছু মিলে এই পাথরের সাথে সংশ্লিষ্ট রয়েছে প্রায় লক্ষাধিক মানুষ। সেই জায়গাটিও কিন্তু বন্ধ হয়ে গেছে। এবং পর্যটন খাতে বিভিন্ন দোকানপাট রয়েছে, পর্যটন খাতে রয়েছে বিভিন্ন পরিবহন জড়িত, বিভিন্ন হকাররা জড়িত রয়েছে পর্যটন খাতে অনেকভাবে, হোটেল মোটেল রিসোর্ট সব কিছু মিলিয়ে একটি বিরাট অঙ্কের ক্ষতির মধ্যে পড়েছে সিলেট। এবং এই পানি নামছে ধীরে ধীরে। আমরা আজকে যদি বলি কিছুটা উন্নতি হয়েছে, গতকালকে থেকে আজকে কিছুটা উন্নতি হয়েছে। এই যে ধলাই নদীর পাড়ে যে কোম্পানিগঞ্জ, সেই ধলাই নদীর পানি বিপদসীমার অনেকটা নিচে নেমে গিয়েছে। সুরমা নদী 2টি পয়েন্টে বিপদসীমার কাছাকাছি চলে আসছে। সব কিছু মিলে উন্নতি হচ্ছে, কিন্তু এই পানি নামতে আরও সময় লাগবে। এই পানি যেটি বেড়ে গিয়েছে, সেই পানি নামার আপাতত 3 দিন কমে, যদি আর কোনো বৃষ্টি বা উজান থেকে পাহাড়ি ঢল না নামে, অন্তত আরও 3 দিন লেগে যাবে এই পানি নামতে। সব কিছু মিলে সিলেটের 13টি উপজেলা এবং সিটি কর্পোরেশনের 42টির মধ্যে 60টি ওয়ার্ডের মানুষ পানিবন্দী। সব কিছু মিলে 8 লাখ মানুষ সিলেটের পানিবন্দী অবস্থায় আছে। এই অবস্থা থেকে উত্তরণ হতে আরও অন্তত 1 সপ্তাহখানিক সময় লেগে যাবে। মোটামুটি এই ছিল সিলেটের কোম্পানিগঞ্জের বাজারে যে পানিবন্দী হয়ে আছে দোকানপাট এবং মানুষজন, তার সবশেষ খবর। এইবার আমি চলে যাচ্ছি সুনামগঞ্জের ছাত্রকে আছে আমাদের সহকর্মী আমিনুল ইসলাম, তিনি জানাচ্ছেন সেখানকার সবশেষ পরিস্থিতি। দর্শক, আসলে সুনামগঞ্জকে আপনারা জানেন যে হাওর অধ্যুষিত এলাকা হিসেবে, এবং সুনামগঞ্জের যে পরিস্থিতি, আমরা এই মুহূর্তে আসলে সিলেট অঞ্চল পুরোটি বন্যায় আক্রান্ত এবং বন্যা প্লাবিত বলা চলে। যদিও আসলে বন্যার ব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবে এই এলাকার যেসব নদী নালাগুলো ছিল সেগুলো আসলে বিপদসীমার উপরে বইতে থাকায় এই এলাকার বেশিরভাগ নিম্নাঞ্চল সেগুলো কিন্তু প্লাবিত হয়ে পড়েছে। এবং এর মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছেন আসলে আপনারা জানেন যে সুনামগঞ্জ থেকে বড় একটি অংশ মাছের চালান হয় সারা বাংলাদেশে, এবং এই এলাকা থেকে যেসব বিল বাদাল রয়েছে, পাশাপাশি পুকুর ঘের যেগুলো রয়েছে, সেগুলো থেকে অনেক মাছ বেরিয়ে গেছে, যেগুলো আসলে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন ছবিতে। নেটিং পদ্ধতিতে এখানে আসলে কিছুটা মাছ আটকে রাখার চেষ্টা করা হচ্ছে, যদিও আসলে পানি যেখানে এর চেয়ে বেশি সেখানে কিন্তু আর এই সম্ভাবনাটি নেই। এবং ব্যবসায়ীরা যারা ক্ষতির মুখে পড়েছেন তারা দাবি করছেন যে প্রায় কোটি টাকার বেশি মাছের ক্ষতি হয়েছে তাদের এবারের বন্যায়। তো এই অবস্থা প্রতি বছরই আসলে এই এলাকার খামারি বা চাষি যারা রয়েছেন তারা মাছ চাষের ক্ষেত্রে অনেকটা ক্ষতির সম্মুখীন হচ্ছেন, এবং তারা চেষ্টা করছেন যতটা সম্ভব তাদের ক্ষতি পুষিয়ে নেয়ার। অনেক ক্ষেত্রে আমরা দেখতে পাই যে এইসব এলাকাতে যখন বর্ষা মৌসুম আসে তখনই আসলে মাছের পূর্ণ বয়স হওয়ার আগেই তারা এই মাছ তুলে বাজারে বিক্রি করে ফেলছেন। সেক্ষেত্রে তারা যে পরিমাণে খরচ করছেন সে পরিমাণে তারা লাভ করতে পারছেন না। এটি তাদের একটি বড় ক্ষতির কারণ হিসেবে তারা সামনে নিয়ে আসছেন, এবং বলছেন যে এই যে নেটিং পদ্ধতি, যেটি আসলে জাল দিয়ে সবগুলো পুকুরের
সকল তীর বাধাই এবং এটি একটি ঝামেলার ব্যাপার এবং রাত্রে যখন পানি আসছে তখন তারা এটিও করতে পারছেন না, পুকুরের যত মাছ আছে সেগুলো বের হয়ে যাচ্ছে। তো প্রতি বছর বন্যায় আসলে এইভাবে আসলে মৎস্য চাষি যারা রয়েছেন তাদের ক্ষতিটিও অনেক উল্লেখযোগ্য একটি ব্যাপার, যদিও আসলে প্রশাসন বলছে যে সার্বিক ক্ষতির ব্যাপারে তারা এখনো ক্ষয়ক্ষতি নিরূপণে কিছুটা সময় লাগবে। এই ছিল আসলে সুনামগঞ্জ থেকে। সিলেটের বন্যা পরিস্থিতির খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মীরা, যেটি জানাতে গিয়ে ছাতক থেকে আমিনুল ইসলাম এবং কোম্পানিগঞ্জ থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী ইকরামুল কবির।